দেখ, মেন কথাটা হলো ধনার পুকুরের গাড় মেরে দিতে হবে, বুঝলি? কিন্তু এর জন্য আমাদের একটা স্যাটা ভাঙা প্ল্যান করতে হবে, না হলে ধরা পড়লেই চোদন আছে। অত বড় চোদন মতন বুঝি না, মাছ পুঙ্গা মারতে হবে, এটাই হলো আসল কথা। সেগো মানে মাছ চাইলে দেবে না, চুরি করতে গেলে তারা করবে, ওর গাড় তো আমি মারবই। তবে তুমি যাই বলো না কেন পল্টুদা, মাছগুলো সাইজ কিন্তু সেরা। আমরা যদি কোনোভাবে মাছগুলোকে একবার ঝেপে বেঁচে দিতে পারি না, প্রচুর টাকা। আরে ওই জন্যই তো চুরিটা করব, মাছগুলো বেচে দিয়ে যা টাকা হবে 4 ভাগ করে নেবো। কিন্তু পল্টু, এর জন্য আবার কোনো ঝামেলা টামেলা হবে না তো? দেখ, আমি আগের থেকে বলে দিচ্ছি, কোনো ঝামেলা হলে কিন্তু আমি নেই। সে গো, ঝামেলার ভিতরে নেই, কিন্তু টাকা ভাগ করে নেওয়ার বেলায় আছে। তোকে লেওড়া এই জন্য আমি বারবার বলেছিলাম এইসব বালছালকে ডাকিস না, পরে দুম করে একটা বিপদে পড়লে দেখবি চোদনা ঠিক সাইডে কেটে পড়েছে। আরে আমি কি থরি ওকে রাখতে চাই নাকি? পাবলিকের ডিমান্ড ফটকে রাখতে হবে, আমি কি বাল ছিড়বো? ওইসব কথা বাদ দে, এবার আমি কি বলছি তা মন দিয়ে শোন। ফুটো, তুই আজকের থেকে একটু ধনার বাড়ির আশেপাশে ঘুরঘুর করবি, বুঝলি? শুধু খেয়াল রাখবি কোন সময় ধনা বাড়ির থেকে বেরোয়, সেই ফাঁকেই আমরা সবাই মিলে গিয়ে ওর পুকুরে জাল ফেলে সব মাছের পুঙ্গা মেরে দেবো। কিন্তু পল্টুটা, ধনার তো বউ আছে, ওর বউ যদি কোনোভাবে আটকাতে আসে, ওর বউ মাল ছিড়বে, সেটাই কচি ভরে দেবো না। তুই চাপ নিস না পল্টু, আমি দেখছি। শোনো, আজ রাতের জন্য আমি একটু শহরে যাচ্ছি। রাতে শোয়ার আগে চারিপাশে দরজা জ্বালা দিয়ে তারপরে শোবে। এখন দিনকাল যা পড়েছে, কাউকেই বিশ্বাস নেই। শহর থেকে কিছু জিনিসপত্র নিয়ে কালকে সকালের মধ্যে আমি ফিরে আসবো। ততক্ষণে বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবে না, আশেপাশে কয়েকটা চোরের আমদানি হয়েছে। আর হ্যাঁ, পুকুরের দিকটায় মাঝে মাঝে গিয়ে একটু খেয়াল রেখো তো। কিছু সেগো মানি বেশ কয়েকদিন ধরে আমার পুকুরের মাছগুলো পুঙ্গা মারছে। দেখো, কোনো ভাবে যেন আবার ফাঁক তালে এসে আমার মাছগুলো না নিয়ে যায়। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে যাও, এই দিকটা আমি দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি, সাবধানে থেকো, বুঝলা? এই তো মোরা পেয়েছি সুযোগ। খানকির ছেলে ধনা আজ রাতের জন্য শহরে যাচ্ছে, এই সুযোগ এইসব ফাঁক ফাঁক করে দিতে হবে। না, হাতে বেশি সময় নেই, এখনই গিয়ে পোল্ট্রি সব বলতে হবে। পল্টু, এ পল্টু, পল্টু। এই কি রে বাড়া, তোর কি বাড়িতে কোনো কাজ নেই নাকি? বোধহয় একটু আগেই তো ক্লাব থেকে বাড়িতে আসলাম, আবার এখন কি? আরে চোদনা, তোরা ক্লাব থেকে বাড়ি আসার পরে আমি ধনাকে লক্ষ্য রাখার জন্য ওর বাড়ির দিকে গেছিলাম। এই ধনার বাড়ির দিকে গেছিলিস? তারপর? এই তারপর আর কি, এই বাড়া একটা ভালো খবর আছে। ধনা বাড়া একটা কাজের জন্য শহরের দিকে গেছে, আজ রাতে নাকি আবার বাড়ি ফিরবে না। কি সত্যি? এই ধনা বাড়িতে নেই? হ্যাঁ, তা নয় তা কি বলছি, এটাই কিন্তু বড় একটা সেটা ভাঙা সুযোগ। এর পরে কিন্তু আর এরকম সুযোগ পাবি না বলে দিলাম। তুই বাড়া এখনই যা, ল্যাংচার ফটকে খবর দে, আর ওদেরকে গিয়ে বল একটা খ্যাপলা জাল আর একটা বড় হাড়ির ব্যবস্থা করতে। লেওরা যেভাবেই হোক আজ রাতের মধ্যে ধনার পুকুরে সব মাছ পুঙ্গা মারতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুইও রেডি হয়ে যা, আমি ল্যাংচার ফটকে গিয়ে বলছি।